কয়েকদিন থেকে আমাদের যে আন্দোলন চলছিল, সাধারণ মানুষের যে আইজি কলোনি বাবুপাড়া জল বন্ধ করে দিয়েছিল ইসকো কর্তৃপক্ষ, দীর্ঘ টানাপোড়েনের মাধ্যমে কালকে আমরা সিদ্ধান্তে যাচ্ছিলাম যে আমরা सेल ग्रोथ वर्कर्स कुल्टी प्रबंधन से पीने के पानी की मांग को लेकर शुक्रवार की देर शाम को कुल्टी पुलिस की मध्यस्थता के बाद रात 10 मेन गेट के पास तृणमूल कांग्रेस का धरना प्रदर्शन समाप्त हुआ। इस संबंध में कुल्टी ब्लॉक तृणमूल युवा कांग्रेस के अध्यक्ष विमान दत्ता ने बताया कि पीने के पानी की मांग को लेकर पूर्व में प्रबंधन के साथ 2 बार बातचीत हुई, जिसमें कोई नतीजा नहीं निकला। लेकिन कल दोपहर से फिर आंदोलन शुरू हुआ। आंदोलन की तीव्रता को देखकर प्रबंधन भी परेशान था। कुल्टी थाना के आईसी इंचार्ज कृष्णेंदु दत्ता के आग्रह पर प्रबंधन ने बातचीत को लेकर धरना प्रदर्शन पर बैठे लोगों को लिखित पत्र भेजा, जिसमें समस्या के हल को तृणमूल कांग्रेस के 5 सदस्य एवं प्रतिनिधि सेल ग्रोथ वर्कर्स के सीजीएम सुभाषिष सेन गुप्ता से बातचीत की गई। प्रबंधन के साथ पीने के पानी को लेकर लगभग 2 घंटे तक वार्ता हुई, जिसके बाद प्रबंधन झुकने को तैयार हुआ और एक समझौता के तहत पार्ट बाय पार्ट एक दिन छोड़कर बाबूपाड़ा और इंदिरा गांधी न्यू कॉलोनी में पीने के पानी की सप्लाई करेगा, जो कि राहत की बात है। प्रबंधन से सकारात्मक बातचीत होने के बाद धरना प्रदर्शन रात 10 बजे समाप्त हुआ। प्रतिनिधि मंडल में बोरो चेयरमैन शताब्दी भंडारी, युवा के उपाध्यक्ष भोलू खान, पूर्व पार्षद दुलाल चक्रवर्ती, सुदाई मंडल अरविंद चटुराज, पूर्व पार्षद कृष्णा प्रसाद शामिल थे। কয়েকদিন থেকে আমাদের যে আন্দোলন চলছিল, সাধারণ মানুষের যে আইজি কলোনি বাবুপাড়া জল বন্ধ করে দিয়েছিল ইসকো কর্তৃপক্ষ, দীর্ঘ টানাপোড়েনের মাধ্যমে কালকে আমরা সিদ্ধান্তে যাচ্ছিলাম যে আমরা হাঙ্গার স্ট্রাইকে যাব। ঠিক সেই সময় সিজিএম সাহেব তথা ইসকো কর্তৃপক্ষ আমাদের জেলা চেয়ারম্যানের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে এবং পুলিশের মধ্যস্থতায় তারা আমাদের ব্লক প্রেসিডেন্টকে ফোন করে যে আমাদের সাথে মিটিং করতে চাই। তো তৎক্ষণাৎ আমাদের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় তার প্রতিনিধি দল পাঠায় ওখানে, আমাদের দলের প্রতিনিধি দল সেখানে যায়। দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা বৈঠকের পর একটা সিদ্ধান্ত আসে। তারা দায় স্বীকার করে নেয় যে পরিস্থিতিটা হয়েছে তাদের জন্য তারা দায়ী, তারা দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তারা বলে যে সংকটটা চলছে সেটাকে দূর করে বলে যে একদিন পরপর জল দেওয়া হবে, একদিন বাবুপাড়া এবং একদিন আইজি কলোনি, এইভাবে চলবে। তারপর আমাদের জেলা চেয়ারম্যানের কাছে তিনি অনুরোধ করেন যে ডিএম সাহেবের সাথে তার মধ্যস্থতায় একটা মিটিং হোক, সেই মিটিংয়ের পরে যাতে ভবিষ্যতে সাধারণ মানুষের জল কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য। এইটুকু অবস্থায় আমরা এবং আমাদের কাছে অনুরোধ করে ধর্ণা প্রত্যাহার করার জন্য আমরা ধর্ণা প্রত্যাহার করি। আপনাদের মানে পরপর 3 দিন চললো, তো আপাতত কি আশ্বাস দিয়েছে পানীয় জল সরবরাহ আজ থেকে শুরু হবে। আজকে বাবুপাড়া করলে কাল আইজি কলোনি করবে, আর আইজি কলোনি করলে তার বাবুপাড়া করবে, এইভাবে হবে একদিন পর পর। আপনার বিমান দত্ত, সভাপতি, কুল্টি ব্লক তৃণমূল যুব কংগ্রেস। তার জন্য বসে আছে। যোগাযোগ এখনো পর্যন্ত করেনি। কিছুক্ষণের মধ্যে আমাদের নেতা উজ্জ্বল বাবু আসবেন, ওনার মুখে শুনবেন। আমরা চাই অবিলম্বে জলের সমস্যাটা মিটে যাক। সিআইসিএফ ভাইদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কারণ লড়াইটা আমাদের ইসকো ম্যানেজমেন্টের সাথে। মহিলাদের কাছে অনুরোধ করছি, আপনারা সামনে বসে পড়ুন, হয় সামনে বসুন নাহলে চলে যান। অবিলম্বে কুলটিতে জল সরবরাহ করতে হবে। সিজিএম হুঁশিয়ার, সিজিএম হুঁশিয়ার, আপনারা মহিলারা যারা এটার উপর বসে আছেন তারা সামনে বসে পড়ুন, কোন রকম ডিস্টার্ব করবেন না। আমাদের দাবি, আমাদের লড়াই
ডিসকো কোম্পানির সঙ্গে, না সিআইএসএফ এর সঙ্গে, না পুলিশের সাথে। আমাদের দাবি জলের দাবি, ন্যূনতম একটা জিনিস জল, জলের অপর নাম জীবন। জল যদি না থাকে তাহলে আমরা দৈনন্দিন জীবনযাত্রা করতে পারবো না। তাই দয়া করে সিআইএসএফ এর অফিসারদের কাছে অনুরোধ করবো, আপনারা এবং পুলিশ আর কত অপমান बढ़ जाइए सब बढ़ जाएगा तो ठीक रहेगा। तो अच्छी तो बस वो करे दे स्लोगन तृणमूल कांग्रेस जिंदाबाद जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद जिंदाबाद साधारण মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে लौट से लौट লড়ছে